আর পূজা এক, আপনারা কি মানবেন? না। আমি যদি বলি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আপনারা কি এটা মানবেন? না। আমরা রাজপথে আন্দোলন করে সামনের দিকে এগিয়ে গিয়েছি, তখন আরেকটি দল, যে দলটিকে আমরা গুপ্ত সংগঠন বলে অভিহিত করি। যদি আমি স্টেজের এখানে দাঁড়িয়ে আছি, আমি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, আমি যদি এখানে বলি রোজা আর পূজা এক, আপনারা কি মানবেন? না। আমি যদি বলি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আপনারা কি এটা মানবেন? না। আমি যদি এখানে বলি যে দাঁড়িপাল্লার বাইরে ভোট দিলে মানুষ দৌড়ে যাবে, এটাকে আপনারা মানবেন? না। আপনারা যা হয়তো বা জানেন, পার্শ্ববর্তী আমাদের একটি জেলা রংপুর 4 আসনের একজন এমপি ক্যান্ডিডেট, তিনি 11 দলীয় উপজোটের একজন সদস্য ছিলেন, একটা দলে এবং 10 দলীয় উপজোট। এই উপজোট থেকে জামাত ইসলামের সে প্রার্থী ছিল, সম্ভাব্য প্রার্থী ছিল। তিনি অপর একটি জুলাই আন্দোলনের একজন আমাদের সহযোদ্ধা, তাকে স্যাক্রিফাইস করেছে। তিনি বক্তৃতায় এইরকম প্রকাশ্যে মজলিসে কি বলেছে জানেন? তার স্যাক্রিফাইস নাকি হযরত ইব্রাহিমের কুরবানির চেয়ে অনেক বড় কুরবানি। এটা বলে এই মুনাফিক দল আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে কিন্তু আমরা এই দেশে বসবাস করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই মুনাফিক দল এইরকম ভুলভাল বলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আপনার আমাদের সবাইকে বিভ্রান্ত করছে। আমরা বিশ্বাস করি বক্তব্যের শেষে আমি শুধু এটুকুই বলবো, দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার গঠিত হবে। এদেশের হিন্দু, এদেশের মুসলিম, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, যে যার যার ধর্ম তার ধর্মীয় রীতি অনুযায়ী পালন করবে, তার ধর্মীয় ভাব গণ্ডিত অনুযায়ী সে পালন করবে। আমরা দেখেছি আবহমান কাল ধরে বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে এরপর পর্যন্ত এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে, এবং হিন্দু বাড়িতে যখন হিন্দুদের পূজা পার্বণ হয়, তার যে বন্ধু বান্ধব মুসলিম সম্প্রদায়ের আছে তাকে কিন্তু দাওয়াত করে, এবং সেই মুসলিম বন্ধুটি তার ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে সেই হিন্দু বন্ধুটির দাওয়াত কবুল করে, গ্রহণ করে। একই সাথে মুসলিম বন্ধুদের রোজা বা রমজান মাসে কিংবা ঈদে যখন হিন্দু বন্ধুটিকে দাওয়াত করে, নিমন্ত্রণ করে, সেই হিন্দু বন্ধুটি তার ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে কিন্তু সেই মুসলিম বন্ধুটির দাওয়াত গ্রহণ করে। এভাবেই আমরা একসাথে বসবাস করে আসছি। এই মুনাফিকি দলকে আপনারা সমাজ